উচ্ছে যদি কেউ খেতে না চায় তবে এভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। রুটি, পরোটা, ভাত যার সাথেই খাবে তার সাথেই কিন্তু সুন্দর লাগে এই রেসিপিটা। উচ্ছেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উচ্ছের গা থেকে একটু ছুলে নেব আমি উচ্ছের খোসাগুলো, যাতে ভাজা করতে বেশ সুবিধা হয়। উচ্ছেগুলো সব ছুলে নেওয়া হয়ে গেছে, আর উচ্ছের মধ্যিখানে আমি চিড়ে উচ্ছের বীজগুলো সব বের করে নেব। এই যে এইভাবে উচ্ছের বীজগুলো সব বের করে নিয়েছি সব কটার। এবার এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, তাতে এবার উচ্ছেগুলো হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। উচ্ছেগুলো সব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার একটা প্যান কড়াইতে দিয়েছি একটু সাদা তেল, আর দিলাম এবার বেশ খানিকটা চিনেবাদামটা দিয়ে একটু এপিট ওপিট করে নেড়ে নিয়েছি। এবার দিয়েছি আমি নারকেলটা দিয়েও আবারও একটু এপিট ওপিট করে নেব। এবার দিয়েছি আমি উচ্ছের যে খোসাটা আর উচ্ছের যে বীজটা ছিল সেগুলো দিয়ে আবারও একটু এপিট ওপিট করে নিয়েছি। এবার দিয়েছি আমি গোটা জিরে আর একটু গোটা মৌরি। এবার গোটা জিরে আর মৌরির সাথে আবারও আমি এপিট ওপিট করে নেবো। একটু লালচে লালচে ভাব হয়ে আসলে তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই যে নামিয়ে এবার একটা মিক্সিং জারে আমি নামিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু খুব বেশি পেস্ট করব না, আর মশলার ভিতরে কিন্তু জল দেবো না, শুকনো শুকনোই পেস্ট করব। এখানে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, আর দিলাম আমি আমচুর পাউডার, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এটা দরদরা একটু পিষে নেব, একটু দানা দানা ভাব থাকবে। এবার উচ্ছের ভেতরে আমি এই পুরটা ভরে দেবো, সব কটার ভিতরে এভাবে ভরে দেবো। সবগুলো কিন্তু ভরা হয়ে গেছে। আবারও প্যান কড়াইতে দিয়েছি সাদা তেল, আর এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভাজা করে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার বাকি যে মশলাটা ছিল সেটা এবার দিয়ে দিয়েছি উচ্ছের ভিতরে। এবার উচ্ছের গায়ে একটু মেখে মেখে গেছে, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে এই রেসিপিটা। তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো, আর রেসিপিটা কেমন হয়েছে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।